রবিবারের শীতের সকাল একেবারে জমজমাট, শহর জুড়ে উৎসবের মেজাজ। কারণ আজ ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেড, ইনসাফের ব্রিগেড, আজ যৌবনের ব্রিগেড, আজ একেবারে ছাত্র যুব সমাবেশ। এবং সেখানে আজকে মূল বক্তা অবশ্যই মীনাক্ষী মুখোপাধ্যায়। সকাল থেকেই কিন্তু ভিড় জমতে শুরু করেছেন। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেড ময়দান চত্বর থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উজ্জ্বল মুখোপাধ্যায়, শিয়ালদা স্টেশন থেকে সঞ্চয় মিত্র এবং হাওড়া স্টেশন থেকে আমাদের আরেক প্রতিনিধি সৌমিত্র রায়। আমি প্রথমেই চলে যাব উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, নিঃসন্দেহে আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই লোকসভা নির্বাচন, আর ঠিক তার আগে আমরা দেখতে পেলাম যে ডিওয়াইএফআই মানে সিপিএম এর যে ছাত্র যুব সংগঠন 50 দিনের ইনসাফ যাত্রার শেষে একেবারে তাদেরকে মুখ করে আজকে এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে, যেখানে মূলত আজকে ক্ষেত মজুর, শ্রমিক, এই ধরনের সাধারণ মানুষ আসছেন এবং মানুষের যে বেসিক দাবি আজ সেটাই তুলে ধরতে চাইছেন। একদম তাই। দেখো যে 50 দিন ধরে তারা রাস্তায় হেঁটেছেন, 50 দিনে 22টা জেলা এবং 2200 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন ডিওয়াইএফআই এর নেতৃত্ব। তাদের যা হিসেব তাতে হচ্ছে এই 22টা জেলাতে কমপক্ষে 5 থেকে 5.5 লক্ষ লোক তাদের সঙ্গে বিভিন্ন মিছিলে পা মিলিয়েছেন এবং রাস্তার দুধারে প্রচুর মানুষ তাদের এই ইনসাফ যাত্রায় হাত নেড়েছেন, কেউ ফুল দিয়েছেন, কেউ বা তার ঝোলা থেকে 100 টাকা বের করে দিয়েছেন। কোনো ভিক্ষুক মা তাকে 100 টাকা দিয়ে বলেছেন আপনি লড়াই করুন, আপনার সঙ্গে আছি। ফলে এই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আজকের ব্রিগেডের ময়দানে যুব নেতৃত্ব সঙ্গে থাকবেন মোহাম্মদ সেলিম, যিনি একসময় যুব আন্দোলনের নেতৃত্ব ছিলেন, থাকবেন সর্বভারতীয় নেতৃত্ব। কিন্তু দেখো আজকে মূল নজর থাকবে কিন্তু সেই দিকে যেখানে দাঁড়িয়ে আজকের ব্রিগেডে কত মানুষের ভিড় হয়। এটা যেমন খুব গুরুত্বপূর্ণ, তারা মনে করছেন যে ব্রিগেডকে উপচে ফেলতে হবে। পাশাপাশি এই ছবিগুলো, যে ছবিগুলো তুমি দেখতে পাচ্ছ, এই মানুষরা বাম নেতৃত্ব মনে করছেন যে গ্রামের খেটে খাওয়া মানুষ, গ্রামের গরিব মানুষ, গ্রামের কৃষক, গ্রামের ক্ষেত মজুর, যারা বেশ কিছুদিন ধরে সিপিএমের থেকে অথবা বামপন্থীদের থেকে কোনো রাগে হতে পারে, অভিমানে হতে পারে, দুঃখে হতে পারে, অথবা ভয়ে হতে পারে, তারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তারা কতটা আজকে এই ব্রিগেডের ময়দানে পা মেলান, তারা কতটা আজকের এই ব্রিগেডের ময়দানে হাজির হন। স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত উত্তরবঙ্গ থেকে যত লোক এসেছে, দক্ষিণবঙ্গের যে জেলাগুলো থেকে লোক এসেছে, তাতে কিন্তু মনে করা হচ্ছে যে শুধু যুবরা আসছেন এমনটা না, শুধু ছাত্রছাত্রীরা আসছেন এমনটা না। এই গ্রামের খেটে খাওয়া মানুষ যারা ছিলেন একসময় সিপিএমের মূল ভোট ব্যাংক, যাদের ওপর ভরসা করে 34 বছর তারা ক্ষমতায় ছিলেন, সেই ভোট ব্যাংকের মধ্যে কিন্তু তারা সাড়া ফেলতে পেরেছেন। সেই অংশের মানুষজন রাত্রিবেলা হাঁটতে হাঁটতে, কেউ বা মিছিল করে তারা কিন্তু ব্রিগেডের ময়দানে আসছেন। গতকাল রাতে আমরা বিভিন্ন ক্যাম্প অফিসে গেছি, আমরা সেই ক্যাম্প অফিসগুলোয় গিয়ে দেখেছি যে কোথাও হয়তো থাকার জায়গা নেই, কোথাও মাথার ওপরে ছাউনি নেই, কোথাও বা বাইরে তাদেরকে বসে থাকতে হচ্ছে, কিন্তু তারপরও তারা কিন্তু ব্রিগেডে এসেছেন, ব্রিগেডে আসছেন। ফলে আজকের এই সমাবেশে বাম নেতৃত্ব সেই মুখ খোঁজার চেষ্টা করবেন যাদেরকে গত 12 বছর ধরে তারা অন্তত পাশে পাননি। তাদের মধ্যে কত অংশের মানুষ আজকে ব্রিগেডে আসলেন, সেটার উপরই কিন্তু নির্ভর করবে ব্রিগেডের সাফল্য। একেবারেই সাদা পতাকা হাতে নিয়ে ইতিমধ্যেই কিন্তু মানুষজন আসতে শুরু করেছেন। ব্রিগেডের ময়দান কিন্তু ধীরে ধীরে ভরতে শুরু করেছে। বেলা 1টায় মূল অনুষ্ঠান শুরু হবে।